হ্যালো ইন্টারনেট। সো এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে গেটলাইন ফাংশনটার ব্যবহার দেখব। তো আমরা জানি টার্মিনাল থেকে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য আমরা অ্যাজ ইউজুয়ালভাবে সি ইন এক্সট্রাকশন ইনসারশন এই দুটো আমরা ব্যবহার করি কোনো কিছু টার্মিনাল থেকে নিয়ে আসে শো করার জন্য বা প্রিন্ট করার জন্য। তো সি ইনের ব্যবহারটা মূলত সি ইন টার্মিনাল থেকে ডাটাগুলো এরকমভাবে নেয় যখন আমরা দুইটা ক্যারেক্টার পাশাপাশি লিখি মাঝখানে গ্যাপ দেই তখন সেই গ্যাপের পরবর্তী ক্যারেক্টারগুলোকে সে কাউন্ট করে না, সেই ওইগুলোরে সে বাদ দিয়ে দেয়। মানে একটা স্পেসরে সে একটা এন্ড কাউন্টার হিসেবে দেখে বা টার্মিনাল হিসেবে দেখে যে স্পেস পাইলাম মানে আমার কাজ শেষ, বাদ বাকি পরবর্তী যে ক্যারেক্টারগুলো আছে স্পেসের পরে ওইগুলো আমার নেওয়ার দরকার নাই। সি ইনের ব্যবহারটা যে সি ইনের কার্যকারিতাটা অনেকটা এরকম। তো আমরা যদি চাই যে স্পেসরেও আমরা কাউন্ট করব এবং স্পেসের পরে যা আছে তাও নেব, পুরো লাইনটাকে আমরা টার্মিনাল থেকে রিড করব, সেই ক্ষেত্রে আমরা গেট লাইন ফাংশনটা ব্যবহার করি। তো এখানে দেখি সি ইনের জন্য আমরা প্রথমে দেখি প্রোগ্রামটা। আমি আমার প্রোগ্রামে যা যা নিয়েছি এখানে মূলত স্ট্রিং নামে একটা কি নিলাম, ভেরিয়েবল নিলাম। তো এখানে সি আউট হোয়াট ইজ ইউর নেম এই লাইনটা শো করব প্রথমে, তারপরে সি ইন এই নেম ভেরিয়েবলটা টার্মিনালের বাফারে যাইব এবং আমাকে কিছু ইনপুট করার জন্য বলবো। আমি আমার নামটা এখানে ইনপুট করলে সেই নামটা কোথায় রাখবে, এই স্ট্রিং এই ভেরিয়েবলের ভ্যালুতে রাখবে, তাই না? তারপরে সি আউট হ্যালো মাই নেম ইজ এরকম নামটা আমি এখানে প্রিন্ট করলাম। তো এই প্রোগ্রামটা রান করে দেখি কি আসে। তো এখানে আমি যদি প্রোগ্রামটা রান করি দেখেন এখানে আসছে হোয়াট ইজ ইউর নেম। আমি সাপোজ আমার নাম দিলাম একটা, এখানে আমি প্রথম স্পেস সারা দিলাম। দেখেন স্পেস সারা দিলে ইন্টার প্রেস করলে কি আসলো, হ্যালো মাই নেম ইজ সাকিবুল, পুরা প্রথম নামটা আসলো। তো কিন্তু স্পেস দিয়ে দেখি কি আসে, এখানে আসছে আমি যেমন ধরেন আমি স্পেস সহ দেই, এরপর আমি স্পেস দিলাম HASAN সাকিবুল হাসান অলরাইট। এখন আমি যদি ইন্টার প্রেস করি দেখেন সে আগের মতোই আসতেছে মাই নেম ইজ সাকিবুল, বাট আমি পরে যে হাসান দিছি এইটুকু আমার সে ইগনোর করে যেতেছে। কারণ কি, ওই যে বললাম সি ইন স্পেস পাইলে তার পরবর্তীগুলা সে কিছুই নিতে পারে না। হ্যাঁ, স্পেস পাইলে সে মনে করে টার্মিনাল পয়েন্ট শেষ, তার ডাটা নেওয়া শেষ, এরকম সে তার ব্যবহারটা এরকম, তার কার্যকারিতা এরকম। তো এরপরে আসি আমাদের মূল কথাবার্তা, সেটা হচ্ছে গেট লাইন ফাংশন। গেট লাইন ফাংশন কী করে, যখন আমরা ডাটা টার্মিনালে ইনপুট করি বা টেক্সট ইনপুট করি তখন সে স্পেসকেও নেয় এবং সে পরবর্তী ডাটাটাও নেয়, পুরো লাইনটাকে সে রিড করে। তো এখন আমরা এইটুককে কী করি, আমরা এই তিনটা লাইন কমেন্ট আউট করে দিই। এরপর দেখেন এই আমার আগের এটাকে কমেন্ট আউট করি। এখন দেখেন তো এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল, হ্যাঁ স্ট্রিং ভেরিয়েবলে কী করব, আমরা নামটা এমনভাবে রাখবো সে স্পেস সহ ওইখানে রাখবে। তো এইখানে আমাদের এবার কি হবে, প্রিন্ট আউট হবে হোয়াট ইজ ইউর নেম, এটা শো করলো। তারপর আমার নাম প্রিন্ট করার জন্য অপশন আসলো, এরপর আমার নামটা প্রিন্ট আউট করলো। তো এখানে গেটলাইন ফাংশনটা আমরা ব্যবহার করেছি, রাইট? তো এখন আসি আমাদের গেটলাইন ফাংশনটা মূলত কি। হ্যাঁ, তার আগে আমরা কাজটা প্রিন্ট করে দেখি। আমরা যদি কোডটা রান করি তো কি আসে দেখেন, এখানে হোয়াট ইজ ইউর নেম, এবার আমি দিলাম সাকিবুল হাসান HASAN, দেওয়ার পরে আমি রান করলাম। দেখেন হ্যালো সাকিবুল হাসান, তার মানে এইখানে হ্যালো আর এই নেম থেকে পাওয়া আমি যেটা ইনপুট করলাম সেই সাকিবুল হাসান, পুরো এই আমার স্পেসটাকেও সে কাউন্ট করছে, স্পেসের পরে যে ক্যারেক্টারগুলো দিছি সেইগুলোরও সে কাউন্ট করছে।
সে পুরো লাইনটা নিয়ে কি করছে, এই নেম ভেরিয়েবলের ভিতরে আমার টার্মিনাল বাফার থেকে প্রাপ্ত পুরো লাইনটা আমি যা যা ইনপুট করছি, স্পেস ইনপুট করছি এবং স্পেসের পরে আরও কিছু লিখছি, সেইগুলোকেও সে ইনপুট করছে। ইনপুট করে সমস্ত কিছু পুরো লাইনটা কার ভিতরে রাখছে, এই নেমের ভিতরে রাখছে। হ্যাঁ, এবং তারপরের লাইন আমরা যখন প্রিন্ট করলাম তখন নেমের ভিতরে ওই স্পেস সহ পুরো লাইনটা আমাদের প্রিন্ট আউট করে দেখাইলো। এখন যেই ব্যাপার সেটা হচ্ছে গেট লাইন ফাংশনটা মূলত কী। হ্যাঁ, এই গেট লাইন ফাংশন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হয়, এই স্ট্রিং লাইব্রেরি এটাকে ইনক্লুড করে নিতে হয়। হ্যাঁ, তার মানে এই স্ট্রিংটা মূলত কী দেখেন তো, এটা একটা ক্লাস। হ্যাঁ, এই ক্লাসের ভিতরে আমরা জানি এই ক্লাসের ভিতরে কি থাকে, মেম্বার ফাংশন থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের মেথড থাকে। তো এই ক্লাস স্ট্রিং ক্লাসের ভিতরে এই গেট লাইন ফাংশনটার কি আছে, বডি পার্টটা এটার ভিতরে বিস্তারিত দেওয়া আছে। তার মানে আমরা মূলত একটা ফাংশন কল করতেছি, তাই না? ব্যাপারটা এরকম। আমরা ফাংশন কল করতে গেলে কি করি, তার ভিতরে প্যারামিটার পাস করি। হ্যাঁ, খেয়াল করে দেখেন আমরা এখানে দুইটা প্যারামিটার দিছি। একটা হচ্ছে অবজেক্ট সি ইন অবজেক্ট, সি ইন কার অবজেক্ট, এই স্ট্রিং ক্লাসের অবজেক্ট। প্রথমটাতে আমরা অবজেক্ট পাস করতেছি প্যারামিটার ভিতরে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা হোল্ডার, ভ্যালু হোল্ডার বা ভেরিয়েবলকে পাস করতেছি। তো এখন দেখেন এখানে গেটলাইন ফাংশনে প্যারামিটার কয়টা থাকলো, দুইটা। এখন সে কী করলো, আমরা যতটুক দিলাম ততটুক দিয়ে ইন্টার দিলে সমস্ত কিছু নিয়ে এটার ভিতরে নেমের ভিতরে রাখলো। কিন্তু আমরা এখানে করতে তারা নির্দিষ্ট করে দিতে পারি যে তুমি এই পর্যন্ত নিবা, সেজন্য আমাদের প্যারামিটার আমরা চাইলে একটা বাড়াই দিতে পারি। সাপোজ মনে করেন এখানে কয়টা দিলাম, সি ইন অবজেক্ট দিলাম, ভ্যালু হোল্ডার ভেরিয়েবল দিলাম, আমরা কমা দিয়া আমরা এখানে বলে দিতে পারি যে তুমি ডট না দেওয়া পর্যন্ত নিতে থাকবা। হ্যাঁ, ডট বা স্পেস যাই দেই, এখানে যেই ক্যারেক্টারই দিব সে এই ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত সে পুরোটাকে সে কাউন্ট করব। অলরাইট, সো এখন আমরা যদি আমরা আরেকবার প্রোগ্রামটা রান করি, এখন দেখেন কি আছে, হোয়াটস ইউর নেম। অলরাইট, তা আমি এখানে আমার নাম হয়তো 3টা 4টা আরও দিতে পারি। হ্যাঁ, সাকিবুল হাসান, তারপরে স্পেস দিলাম। হ্যাঁ, সমস্যা নাই, যত স্পেস দেই কতগুলা, আমি কমাও দিতে পারি, তাও সমস্যা নাই। কমাকেও সে কী করবে, সে টার্মিনাল বাফার থেকে নিয়ে ওই ভেরিয়েবলের ভিতরে জমা রাখবো। তা আমি কমা দিয়ে দেখলাম, আরও লিখলাম ক্যাপ্টেন অফ বাংলাদেশ লেখার পরে এরপরে আমি কি দিলাম, এই যে ডট দিলাম মানে আমি বলে দিলাম এই যে আমার টার্মিনাল পয়েন্ট, শেষ পয়েন্ট। ডটের পরে যা দেবো তা কোনো কিছুই নিবা না, আমি তার সীমাবদ্ধ করে দিলাম। এরপর ডটের পর যদি আমি আরও কিছু লিখি, সাপোজ আরও লিখলাম উই প্লে ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এখন আমি যদি ইন্টারপ্রেস করি দেখেন কি আসতেছে হ্যালো সাকিব হাসান, কমাগুলা নিচে ক্যাপ্টেন অফ বাংলাদেশ। ওই যে এর পরে বাংলাদেশের পরে যে ডটের পরে যা কিছু লিখছি সেগুলোকে সে কী করছে, ইগনোর করে গেছে, আর নাই। আমি তার টার্মিনাল পয়েন্ট দিয়ে দিছি, সে তুমি এই পর্যন্ত নিবা, এর বেশি নিবা না। ওই পর্যন্ত নিয়ে সে কী করলো, নামের ভিতরে রাখলো। তো দেখেন এটা গেল আমাদের গেট লাইন ফাংশনের ব্যবহার। হ্যাঁ, গেট লাইনটা আমরা কেন নেই, একটা পুরো লাইন পড়ার জন্য নেই, এবং তারে আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে তুমি এই ক্যারেক্টার পর্যন্ত নিবা। হ্যাঁ, বা এইখানে আমি স্পেসও দিয়ে দিতে পারি। স্পেস দিলে কী হয় দেখেন, আমি যদি এখানে কমাটা মুছে দিয়া এটা ফাঁকা জায়গা নেই, তখন দেখেন এটা যদি আমি রান করি তখন দেখেন সেই আগের মতো হয়ে যাবে। এখানে আমার পুরো নাম নিব না এবার, কারণ স্পেস পাইছে। আমি যদি এই সাকিবুল হাসান, হ্যাঁ সাকিবুল হাসান দিয়ে ইন্টারপ্রেস করলাম, সে কী বলতেছে, হ্যালো সাকিবুল হাসানটা নেয় নাই। কারণ কি, ওই যে কমার ভিতরে আমি বলে দিচ্ছি স্পেস তোমার টার্মিনাল পয়েন্ট, এর বাইরে আর কিছু নিবা না, স্পেসের পরে যা কিছু আসবে সব কিছু ইগনোর করে দেবা। সে কী করলো, সেই সাকিবুল পাওয়ার পরে স্পেস পাইয়া সে আর কিছু নেয় নাই, এইটুকুই নিচে আর নাই। তো এটা গেল আমাদের কি স্ট্রিংয়ের ব্যবহার। স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদের এই গেটলাইন ফাংশনের ব্যবহার। তো এরপরে আমরা দেখব, তো সেকেন্ড যেই আমরা গেট লাইন ফাংশনটার ব্যবহার দেখব, সেকেন্ড ব্যবহারটা হচ্ছে
ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে, হ্যাঁ, সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমরা ক্যারেক্টার অ্যারে ব্যবহার করতে পারি। তো ক্যারেক্টার অ্যারে জিনিসটা কি? একটা অ্যারে, তার নাম হচ্ছে এফ নেম, যার ভিতরে এলিমেন্ট থাকবে কয়টা? 50টা। হ্যাঁ, এলিমেন্টগুলো কীভাবে থাকবে? সাপোজ মনে করেন ক্যারেক্টার অ্যারে যদি আমরা এটাকে ধরি, ক্যারেক্টার অ্যারে ভ্যালু, ক্যারেক্টার অ্যারের ভিতরে ভ্যালুগুলো প্রতিটা ক্যারেক্টার এর এক একটা নাম্বার থাকে, ইন্ডেক্স নাম্বার। যেমন ধরেন ইয়ের ইন্ডেক্স 0, এনের ইন্ডেক্স 1, হ্যাঁ, তারপরে টি এর ইন্ডেক্স 2, ইয়ের ইন্ডেক্স 3, এভাবে। তো এই এফ নেম নামক একটা অ্যারে তৈরি হবে, ক্যারেক্টার অ্যারে, যার ভিতরে কি থাকবে? এলিমেন্ট সংখ্যা সর্বোচ্চ 50টা রাখতে পারবো। হ্যাঁ, আমরা এমন একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করলাম। তো এখানে ক্যারেক্টার অ্যারে ক্ষেত্রে যদি আমরা এই সি ইন এই গেট লাইন ফাংশনটা ব্যবহার করি, তখন দেখবেন খেয়াল করে আমরা আগের বার কী করতাম? সি ইন অবজেক্টারে এই ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে পাস করে দিতাম। হ্যাঁ, প্রথম প্যারামিটার কারে দিতাম? এই সি ইন অবজেক্টের নাম। আর দ্বিতীয় ক্ষেত্রে দিতাম আমরা ওই ভেরিয়েবলের নাম। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা গেট লাইন ফাংশনটা ব্যবহার করব, তখন দেখবেন সি ইন অবজেক্টটা আগে আসবে, সি ইন অবজেক্টটা আগে আসবে, তারপরে এই ফাংশনকে আমরা কল করব। হ্যাঁ, অবজেক্ট ডট ফাংশন। অবজেক্টটা কার অবজেক্ট? এই স্ট্রিং ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, তো এই সি ইন অবজেক্টটা আগে আসবে, অবজেক্ট ডট গেট লাইন, গেট লাইন। এরপরে আমরা প্রথম প্যারামিটার কে থাকবে? এই ভেরিয়েবলের নাম থাকবে। ভেরিয়েবল কি? অ্যারে টাইপ ভেরিয়েবল, অ্যারের নাম। তারপরে আমরা এখানে জায়গা দিয়েছি সে সর্বোচ্চ অ্যারের উপাদান সংখ্যা থাকতে পারে 50টা। আমরা এখানে 30টা নিলাম, বাদ বাকিটা দরকার হলে ফাঁকা রাখলাম। তো এই ক্ষেত্রে ডিফারেন্স একটাই, সি ইনটা থাকবে বাইরা। হ্যাঁ, এটা শুধু মনে রাখবেন। তখন ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে আমরা কাজ করতেছি, কোনো একটা অ্যারের এলিমেন্টগুলোকে আমরা ফিল করতেছি টার্মিনাল থেকে ভ্যালু নিয়ে। হ্যাঁ, তার নির্দিষ্ট ভ্যালু সে অনুযায়ী সে ফিল করবে, তখন সি ইনটা বাইরা থাকবে, ফাংশনের ভিতরে থাকবে না। হ্যাঁ, আর এখানে প্যারামিটার হিসেবে কে কে থাকবে? আমাদের ওই ভেরিয়েবলের নাম, তার মানে অ্যারের নাম, আর আমরা কতগুলা স্পেস ব্যবহার করবো সেইগুলার সেই সীমা, লিমিট সীমা। আমরা এখানে 30টা আমাদের সর্বোচ্চ স্পেস আমরা ব্যবহার করতে পারবো, তার মধ্যে 30টা ব্যবহার করলাম 50টার মধ্যে। তো এই দুইটাই ডিফারেন্স। এটা আমরা প্রোগ্রামটা রান করি, কাজ মূলত একই, সেই আগেরটার মতোই। আমরা এখানে দিলাম, তো প্রথম আমাদের প্রিন্ট কি করব? ইন্টার ইয়োর ফ্রেন্ডস নেম। এখানে আমার শো করতেছে ইন্টার ইয়োর ফ্রেন্ডস নেম। হ্যাঁ, আমি এখানে দিলাম আমার ফ্রেন্ড নাম তামিম ইকবাল। দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম, কি আসতেছে? ইয়োর ফ্রেন্ড নেম ইজ তামিম ইকবাল। এখানেও ঠিক একই রকম। হ্যাঁ, সেম আগেরটার মতোই আমাদের ইনপুট আউটপুট নেওয়ার ক্ষেত্রে কাজ একই, তবে এখানে আমাদের ম্যানিপুলেশন মানে এটার ব্যবহারটা একটু ডিফারেন্স আগেরটার ক্ষেত্রে। তার মানে গেট লাইন ফাংশনটা আমরা কয় ক্ষেত্রে ব্যবহার করলাম? দুইটা ক্ষেত্রে। একটা হইতেছে স্ট্রিংয়ের উপরে, আরেকটা হইতেছে ক্যারেক্টারের উপরে। তো স্ট্রিংয়ের বেলা আমরা সি ইন ফাংশনটা ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে ব্যবহার করব। হ্যাঁ, প্রথম প্যারামিটার, আর দ্বিতীয় প্যারামিটার আকারে কে থাকবে? এই ভেরিয়েবলের নাম থাকবে। এটা হলো স্ট্রিংয়ের ক্ষেত্রে। আর ক্যারেক্টারের বেলা সি ইনটা থাকবে বাইরা থাকবে, আর প্রথম ফাংশনের প্যারামিটার আকারে থাকবে ভেরিয়েবলের নাম। এখানেও কিন্তু আমরা সেই আগের মতো ওইরকম মানে একটা কমা দিয়া এটার লিমিট সীমা দিয়ে দিতে পারবো। সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এখানে সেই আগে যেরকম ডট দিতাম বা স্পেস দিতাম, হ্যাঁ, তারে বলে দিতে পারি টার্মিনাল থেকে যে তুমি এই পর্যন্ত নিবা, এরকম আমরা বলে দিতে পারি। সাপোজ মনে করেন সেই আগের মতোই আমরা ডট দিয়ে আবার আমরা এটা রান করলাম। হ্যাঁ, ডট না পাওয়া পর্যন্ত সে কী করবে? যত কিছু আমরা প্রিন্ট করবো, হ্যাঁ, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। দেওয়ার পর আমরা যখন ডট দিব, ডটের পরে যত কিছুই লেখি না কেন সেই ডটের পরে আর কিছু নিব না। যখন ইন্টারপ্রেস করলাম, কী আসলো? মাই কান্ট্রি ইজ বিডি। ডটের পরে আমরা যে এইগুলো টাইপ করছি এগুলো সে নেয় নাই। সো এই দুটা গেল ব্যবহার, গেট লাইনের ব্যবহার। তো গেট লাইনের ব্যবহারের ক্ষেত্রে আরেকটা ব্যবহার আমি খেয়াল করছি, এখানে কিছু ভুলও হয়ে থাকে। যেমন ধরেন আমরা এখানে আমি একটা ব্যাপার দেখাই আপনাদের, দেখেন। এই জন্য আমরা আমাদের প্রথম এক্সাম্পলটা আরেকবার দেখি। প্রথম এক্সাম্পলে আমি কি বলছিলাম? এখানে
সি ইনের ক্ষেত্রে সি ইন কী করবে, সে সিঙ্গেল স্পেস পাইলে আর নিব না। হ্যাঁ, তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি, দেখেন এখানে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। আমরা সি ইনের ঠিক পরবর্তীতে, হ্যাঁ, অ্যাটাচভাবে এর মাঝখানে আমরা কি করতে পারি না, এই দুইটা সি ইন আর গেট লাইন পাশাপাশি ইউজ করতে পারি না। ইউজ করতে গেলে দেখেন আমাদের কাজগুলো ঠিকমতো হইতেছে না। যখন আমি সি ইন ব্যবহার করলাম, তার নাম ইনপুট করলাম, এরপরে আবার গেট লাইন দিলাম, এখন যদি আমি আমার প্রোগ্রামটা রান করি, দেখেন কি আসে। এখানে আমার আসতেছে নাম হোয়াট ইজ ইউর নেম, আমি দিলাম সাপোজ। যেহেতু এটা কোথায় যাইতেছে, এখানে কিন্তু স্পেস দিয়ে কিছু লিখতে পারবো না। হ্যাঁ, কারণ এইটা প্রথম সি ইনের মধ্যে যাচ্ছে, সি ইন কি স্পেসের পরবর্তী কিছু নেয় না, সুতরাং আমি একটাই দিলাম। একটা দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন কি আসতেছে, হোয়াট ইজ ইউর নেম, হ্যালো মাই নেম ইজ সাকিব, এটা আসছে, রাইট। তো হোয়াট ইজ ইউর নেম, তারপরে সি ইন, হ্যালো মাই নেম ইজ, এটা প্রিন্ট করলো। এরপরে দেখেন এই হোয়াট ইজ ইউর নেম আবার প্রিন্ট হয়েছে, এই যে এটা কোনটা, এইটা। তার মানে আমি সি ইন দেওয়ার পরে সে কিন্তু আমার এই দ্বিতীয়বার গেট লাইন নেওয়ার জন্য একটা অপশন দিব আমার, সেই অপশনটা তো আমার দেয় নাই। হ্যাঁ, সি ইন কী করলো, সে নিজে ভ্যালু নিয়া নিজে জমা রাখা, সে অটোমেটিক্যালি ইন্টার যেহেতু পাইছে, সে কি করলো, আর গেট লাইনে আর চান্স দিল না কোনো রকম। এই কারণে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমাদের কি করতে হবে, সি ইন এর ঠিক পরবর্তীতে যদি আমরা গেট লাইন ফাংশন ব্যবহার করি, তার মাঝখানে আমাদের এক্সট্রা একটা ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি সি ইন ডট ইগনোর। আমরা কি করব, সি ইন ডট ইগনোর ফাংশনটা কল করব। হ্যাঁ, এই ফাংশনে কিন্তু কোনো নাই, প্যারামিটার নাই, আমরা এমটি রেখে দেব। এখন যদি আমরা এটা প্রিন্ট করি, দেখেন এবার সি ইন কী করতে পারবে না, সি ইন ভ্যালু নেওয়ার পরপরেই সে আমাদের টার্মিন কাজ শেষ করতে পারবে না। তখন ইগনোর ফাংশনটা যদি আমরা ব্যবহার করি সি ইন আর গেট লাইনের মাঝখানে, তখন এই গেট লাইন ফাংশনটাও কি করবে, অ্যাক্টিভ, সেও ভ্যালু নেওয়ার চান্স পাবে। তো আমরা যে ইন্টার প্রেস করছি, ইন্টারটা এই গেট ইগনোর ফাংশনের মাধ্যমে কি হবে, যে সে ইগনোর ফাংশনটা বলে দিবে এই ইন্টারটা হলো, আমরা চাপ দিলাম এই নামের জন্য, আমাদের আরেকটা ইন্টার প্রেস করতে হবে, এটার জন্য আমাদের দ্বিতীয়বার আরেকবার চান্স দিবে। তো এবার যদি আমরা দেখেন রান করি প্রোগ্রামটা, এবার কি আসছে, হোয়াট ইজ ইউর নেম, আমি দিলাম প্রথমে সি ইনে ভ্যালু রাখবো, নাম দিলাম সাকিব, দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, তারপর আমার আবার নাম যেতেছে। হ্যাঁ, প্রথম সাকিব রাখছি কোথায়, নেমের ভিতরে, কার মাধ্যমে, সি ইনের মাধ্যমে। তারপরে আমরা আবার দেই তামিম ইকবাল। এবার যদি আমরা প্রেস দেই, তখন দেখেন হ্যালো হোয়াট ইজ ইউর নেম, কি আসলো, তামিম ইকবাল। প্রথমে আমরা যে সি ইনের মধ্যে রাখছি সেটা কিন্তু আগে প্রিন্ট হয়ে নিছে, হ্যালো মাই নেম ইজ সাকিব। তার এটা কোনটা, এটা হচ্ছে এই লাইনটা, হ্যালো মাই নেম ইজ সাকিব। এই যে নেমের ভিতরে আমরা সিঙ্গেল ভ্যালু যেটা, সেটা গেল। এরপরে গেট লাইন দ্বিতীয়বার সে কী করলো, ইন্টার কিন্তু আবার এবার দুইবার চাপ দেওয়ার অপশন নিছে। গেট লাইনেও কী পাইছে, অপশন পাইছে, চান্স পাইছে, সেও বেরো নিতে পারবো। যদি আমরা মাঝখানে, এটা মনে রাখবেন, সি ইন এবং গেট লাইন যদি আমরা পাশাপাশি কখনো ইউজ করি, অবশ্যই মাঝখানে আমাদের ইগনোর, সি ইন ডট ইগনোর, এটা অবশ্যই ইউজ করতে হবে। তা না হলে আমাদের কি করবে, সি ইন ভ্যালু নিয়েই সাথে সাথে কী করবে, বলবে ভ্যালু নেওয়া শেষ, আমাদের আর কোনো ভ্যালু নেওয়ার অপশন নাই। যদি আমরা ইগনোর দিই, তাইলে সে ইন্টার চাপলে সে কী হবে, ওই ইন্টারটা সে আরও একবার এই গেট লাইনের জন্য আমাদের কি ইন্টার চাপার পরে আবার ভ্যালু নেওয়ার একটা চান্স দিবে আমাদের। তো এই ছিল আমাদের আজকের টপিক, গেট লাইন ফাংশন ইন C++।